আমি তাপস সরকার। আজকের আপনাদের আমি দেখাবো একটা ইউনিক সলিউশন, যেটা ভিডিও কনফারেন্সিং আমরা করেছি। আসুন দেখে নিন। তো কনফারেন্স রুম, এবং কনফারেন্স রুমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে একটা ইউনিক সলিউশন করেছি। সবাই আপনারা জানেন যে একটা ডিসপ্লে থাকে, একটা ক্যামেরা থাকে, একটা সাউন্ড সিস্টেম থাকে, টিভি থাকে দু সাইডে, এইভাবে একটা ভিডিও কনফারেন্স। কিন্তু আমরা যেটা করেছি এখানে সেটা খুব ইউনিক এই কারণে, কারণ এই যে মাইকগুলো আপনারা দেখছেন এটা টেবিল টপ মাইক। এবং এখানে কি হচ্ছে, আপনি এখানে চেয়ারম্যানের মতন করে আমরা এখানে ডিসপ্লে গুলোকে মানে মাইকগুলোকে দিয়েছি। এবং এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে মাইকগুলো আমরা দিয়েছি সেটা জাস্ট আপনাকে এখানটায় মানে এটা অফ হয়ে গেল, এবং যখনই আমি এটাকে অন করব, পুশ করব, তো এখন আমার অন হয়ে গেল। তো এটা একটা ইউনিক সলিউশন, যেটা আপনার অন অফ করার জন্য সুবিধা আছে। সিমিলারলি এখানে একটা চেয়ারম্যান ইউনিটস গুলো যেগুলো দিয়েছি, এই চেয়ারম্যান ইউনিটস থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন কোন মাইকটাকে অন করবেন এবং কাকে কথা বলতে দেবেন, এবং সমস্ত মাইক অন অফ করা, এগুলো সবকিছু কন্ট্রোল আপনি এখান থেকে করতে পারবেন। এছাড়া এখানে আরেকটা ইউনিক সলিউশন যেগুলো দিয়েছি সেটা আমার র্যাকের উপরে আছে, সেটা হচ্ছে এখানে একটা ভিআইওডি ডিভাইস দেওয়া আছে, এবং তার সাথে আমরা এখানে নিচের দিকে যদি দেখেন তাহলে আমরা ম্যাট্রিক্স সুইচ, কন্ট্রোলার, কনফারেন্স কন্ট্রোলার, ডিএসপি এবং অ্যাম্পলিফায়ার এবং মাইক সিস্টেম, ওয়্যারলেস রাউটার, এই সব কিছু এখানে দেওয়া আছে। এছাড়া যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমার এখানে দু সাইডে দুটো আমরা টিভি লাগিয়েছি। এই টিভিতে আমরা যদি চাই আমরা ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন রকম ডিসপ্লে দেখাতে পারি। আদারওয়াইজ আমরা যদি চাই যে এখানে আমি পার্টিকুলার ধরুন অফলাইন মিটিং চলছে, সেখানে আমি আমার ক্যামেরা দুটো ভিউ দেখাবো, তাহলে সেটাও দেখাতে পারি। এছাড়া আপনি যদি টেবিল দিয়ে দেখেন পুরো জিনিসটা আপনার এইভাবে কানেক্ট করে রাখা আছে। এবার আপনারা যদি একটু দেখেন এই যে মাইকগুলো লাগানো আছে, এবং এইখান থেকে আমরা যদি চাই এখান থেকে মাইকে কথা বলতে পারবো, এবং আমরা যদি চাই বন্ধ করতে পারি, এবং চেয়ারম্যান যদি মনে করে যে আমি এটা পুরো বন্ধ করবো সেটা করতেই পারে। এবার আসছি যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমার এখানে একটা ট্যাব দেওয়া আছে, যেখান থেকে আমি পুরো এন্টায়ার রুমটাকে কন্ট্রোল করতে পারবো। এবং একটা যে বলেছিলাম আপনাদের যে বিওআইডি তে আমরা কিভাবে কাজ করবো, এরকম একটা ডম্বল দেওয়া আছে, জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক এবং বিওআইডি তে মানে ল্যাপটপে যে জিনিসটা আপনি চালাতে চাইছেন সেটা এখানে ডিসপ্লে হয়ে যাবে। এছাড়া এই বিওআইডি তে আরেকটা অ্যাডভান্টেজ আছে, আপনি এখানে দু রকম মোডে কাজ করতে পারবেন। একটা হচ্ছে ধরুন আপনি চাইছেন যে আপনার ল্যাপটপ থেকে আপনি কিছু প্রেজেন্টেশন দেখাচ্ছেন, ওই সময় যদি আপনাকে অনলাইনে একটা মিটিং করতে হয়, আপনি কি করবেন, অনলাইনে মিটিং করার জন্য আমার এই ডঙ্গলটা যেহেতু লাগানো আছে আপনার ল্যাপটপের সাথেই, তার জন্য সুবিধা হচ্ছে কি আপনি চাইলে লোকাল ক্যামেরা, মানে আমার এই যে ক্যামেরাটা লাগানো আছে সেটা যেমন ইউজ করতে পারছেন, সিমিলারলি মাইক্রোফোনও ইউজ করতে পারবেন। তার মানে কি দাঁড়ালো, আপনার ল্যাপটপে একটা ক্যামেরা তো অলরেডি প্রি ইনস্টল থাকে, এবং আপনি চাইলে ভার্চুয়ালি মানে ওয়্যারলেসলি এই ক্যামেরাটাকে ইউজ করতে পারছেন। আবার যদি আপনার মনে হয় মাইক ইউজ করবেন, ল্যাপটপে এমনি মাইক থাকেই, তাহলে আপনি আলাদা করে মাইকও এখানে ইনস্টল করতে পারছেন। এছাড়া যেটা সুবিধা আছে, যদি আপনি চান প্রেজেন্টেশন তো দিতে পারছেন। এছাড়া আমরা এখানে এর একটা অ্যাপ্লিকেশনও দিয়ে দিচ্ছি, যদি মনে হয় যে আপনি ল্যাপটপে, কারণ একটাই ডঙ্গল এর সাথে আসে, তো আপনি চাইছেন যে আমি মাল্টিপল ল্যাপটপে যদি এটাকে ইনস্টল করে নেন, তাহলে আপনাকে ডঙ্গলও লাগবে না, আপনি শুধু সেম ওয়াইফাই থাকলে অটোমেটিক্যালি আপনার প্রেজেন্টেশনটা দেখাতে পারেন। তো এছাড়া যেটা আমরা করেছি সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স টাইপের আমরা যেরকম একটা কন্ট্রোলিং দিয়েছি, যেটা আমাদের নিজস্ব একটা বানানো অ্যাপ্লিকেশন, যেখান থেকে আপনি চাইলে বিভিন্ন রকম মানে ডিভাইস গুলোকে কন্ট্রোল করা, সাউন্ডের ভলিউম বাড়ানো কমানো। এছাড়া আপনার যদি মনে হয় যে পরবর্তীকালে যদি এরকমও হয় যে ধরুন আপনার এখানে রুমের লাইট গুলোকে কন্ট্রোল করা বা এই প্যানেল গুলোকে অন অফ করা, এই জিনিসগুলো কিন্তু এইখান থেকে সম্ভব। তো আমরা এখানে যদি ধরি আমি পিটিজেড ক্যামেরাটাকে আপনাকে দেখাতে চাইছি, তাহলে এখানে পিটিজেড ক্যামেরায় ক্লিক করলাম। এবার যদি অভিজ্ঞ আমি বলি যে পিটিজেড ক্যামেরাটাকে একটু খুলতে, দেখুন আমি এখানটা চাইলে পিটিজেড ক্যামেরাটাকে আমি ডান দিক বাঁ দিক করছি, অটোমেটিক্যালি আমার মতো করে আমি প্রিসেট করতে পারছি। এবং আমি যদি মনে করি যে এখান থেকে পুরো ক্যামেরাটাকে কন্ট্রোল করবো, তাহলে কি হচ্ছে, ধরুন কোনো একজন গেস্ট আপনার কথা বলছে, তার ক্যামেরার ফিডটা ঠিক প্রপারলি আসছে না, আমি চাইলে কিন্তু এখান থেকে জুমও করে জিনিসটাকে বড় করতে পারি। তো ফলে গেছে আমার মতো করে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি, ফলে আমার কাছে রিমোটেরও দরকার নেই। এবার আপনি মনে করছেন যে এই যে ট্যাবটা আছে, আমি রুমের যে কোনো প্রান্তে গিয়ে এটাকে করতে পারি। ধরুন আমি একদম পিছনে চলে গেলাম এবং আমি চাইছি যে এখান থেকে পুরো জিনিসটাকে কন্ট্রোল করবো। তো ক্যামেরাটাকে কন্ট্রোল করার জন্য আমি এখন कैमराटाके कंट्रोल करब। तो कैमरा कंट्रोल करने के लिए आपको क्या करना है, कैमरा का खोलना पड़ेगा। एक बार कैमरा खोल लो। अभी जगदीश को दिखाई दे रहा है, तो अभी यहाँ पर हमने अभी कैमरा को जूम कर रहा हूं। तो देखिए मैं मेरे को जूम करने का कोशिश कर रहा हूं। तो আমি এখন আমাকে জুম করে দেখাতে চাইছি। তো
राजेश वो एक हटा दे इसको। তো দেখুন এখন আমি যদি এটাকে জুম করি, দেখুন এখানে আমার এইখানে চলে এসেছে এবং এই জিনিসটাই আমি বলতে চাইছিলাম যে আপনার ট্যাব থেকেও আপনি যেমন কমিউনিকেট করতে পারেন, এছাড়া পিটিজেন কন্ট্রোল যেমন করলেন, সিমিলারলি আপনি চাইছেন যে আরো অন্য কিছু কন্ট্রোল করার, সেটা এখান থেকে করা সম্ভব। তো যদি আপনাদের এই ধরনের সলিউশন যেটা একদম সিম্পল, এবং এই যে জিনিসটা আপনারা দেখছেন এই টেবিলের মধ্যে না কোনো রকম ভাবে কোনো মাইকের তার জড়িয়ে আছে, সবকিছু ইন্টারনালি আমরা করেছি। তো ফলে কি হচ্ছে, এটা জিনিসটা আপনাদের খুব ভালো লাগবে কি টেবিলটা পুরো ফ্রি হয়ে যাচ্ছে এবং যে যেখানে ইচ্ছা বসুক, কোনো অসুবিধা নেই। এবং এখানে আরেকটা জিনিস আছে, যদি কেউ মাইকে কথা বলতে চায়, যখনই সে প্রেস করবে অটোমেটিক্যালি কিন্তু ক্যামেরা তার দিকে ঘুরে যাবে। আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই জিনিসটা আমার ছিল, ধরুন আমি এই মাইকটা কথা বলতে চাইছি, একটু যদি অধিকটা দেখা বা এখানে একটু ক্যামেরা দেখা, আমি জাস্ট ক্যামেরাটাকে চেঞ্জ করলাম, তখন ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। এবার এইভাবে আমরা প্রিসেট করে রেখেছি, তার জন্য আমার ক্যামেরাটা এদিকে ঘুরছে। তো এরকম আমরা যদি চাই যে কোনো মাইকে কথা বলবো, অটোমেটিক্যালি ক্যামেরা যেই মাইকে আমরা কথা বলতে চাইছি সেই মাইকের দিকে যে পার্সন আছে তাকে অ্যাড্রেস করবে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে। এবং আপনারা যদি মনে করেন এই ধরনের অ্যাডভান্স লেভেলের কোনো কনফারেন্সিং সিস্টেম বানাতে চাইছেন, তাহলে অবশ্যই আমাদের একিনের সাথে যোগাযোগ করুন। একিনের টিম আপনাকে সবসময় সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচের দেওয়া বেল আইকনে একবার ক্লিক করে রাখুন, তাহলে কি হবে, নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই পাবেন। আমরা একিন সবসময় একটা নতুন এবং নিউ টেকনোলজির উপর কাজ করে এবং সবসময় আপনারা জানেন সলিউশন প্রোভাইড করে। তো এই সলিউশনটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।